জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। তীব্র তাপপ্রবাহের পর কয়েকটি জেলায় ঝড় বৃষ্টিতে কিছুটা স্বস্তি নেমেছে জনজীবনে, কিন্তু বজ্রপাতে ব্রাহ্মণবাড়িয়ায় 5 জন সহ 4 জেলায় 10 জনের মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহে গাছের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে আরও 2 জনের। 3 দিনের টানা তাপপ্রবাহের পর রোববার বিকেলে বজ্রসহ বৃষ্টি শুরু হয় ব্রাহ্মণবাড়িয়ায়। এ সময় নাসিরনগরে টেকানগর এলাকায় ধান কাটার সময় বজ্রপাতে মৃত্যু হয় কৃষক আব্দুর রাজ্জাকের। এছাড়া গোকর্ণ গ্রামের বেড়িবাঁধ এলাকায় মাঠে গরু চড়ানোর সময় মৃত্যু হয়েছে শামসুল হুদা নামের আরেক কৃষকের। আর দুর্গাপুরে বাড়ির উঠোনে খেলার সময় মৃত্যু হয়েছে জাকিয়ার নামে এক শিশুর। এছাড়া আখাউড়ায় জমিতে কাজ করার সময় মৃত্যু হয়েছে সেলিম মিয়া ও জামির খার নামের আরও 2 কৃষকের। এ সময় পৃথকভাবে ভৈরব উপজেলায় মৃত্যু হয় ফারুক মিয়া, ফয়সাল মিয়া নামে 2 জনের। এছাড়া কুলিয়াচর উপজেলায় মারা যান কবির হোসেন নামে আরও 1 জন। এদিকে চাঁপাইনবাবগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে মৃত্যু হয়েছে আরও 2 জনের। দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য 3 দফা দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে আহত জুলাই যোদ্ধারা। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী বেলায়েত হোসেন, যুক্ত হচ্ছি তার সাথে। বেলায়েত, একটু জানাবেন আহত জুলাই যোদ্ধারা সেখানে কি বলছেন? কিছুক্ষণ আগে এখানে হাসনাত আবদুল্লাহ এসেছেন। হাসনাত আবদুল্লাহ কথা বলেছেন আন্দোলনকারীদের সঙ্গে। তিনি সরকার যেই প্রতিশ্রুতি দিয়েছে আওয়ামী লীগের নিষিদ্ধ কিংবা জুলাই সনদের বিষয়ে, সেই প্রতিশ্রুতির উপর আন্দোলনকারীদেরকে আস্থা রাখার কথা বলেছেন। তিনি বলেছেন তিনিও আস্থা রাখতে চান, তবে তাদের এই কর্মসূচি প্রত্যাহার করা হবে কি হবে না এই বিষয়ে হাসনাত আবদুল্লাহ বলেছেন যে তিনি আসলে এই বিষয়ে তাদেরকে কোনো ধরনের সিদ্ধান্ত কিংবা পরামর্শ দিতে চান না। তবে তিনি বলেছেন যে তাদের সঙ্গে তিনি একমত আছেন, এই দাবির সঙ্গে তিনি একমত। তবে আমরা যতটুকু এখানে বুঝতে পেরেছি যে হাসনাত আবদুল্লাহর এই কথার পরবর্তীতে এসে হাসনাত আবদুল্লাহর কথার প্রতি আস্থা রেখে আন্দোলনকারীরা হয়তোবা তাদের এই কর্মসূচির বিষয়ে তারা নতুন করে ভাববে। তারা আমাদেরকে জানিয়েছে কিছুক্ষণ আগে যে তারা 10 মিনিটের মধ্যেই সংবাদ সম্মেলন করে তারা তাদের পরবর্তী সিদ্ধান্ত জানাবে। তবে এখন পর্যন্ত তাদের যে শাহবাগের অবস্থান কর্মসূচি সেটি অক্ষুণ্ণ আছে এবং অবরুদ্ধ অবস্থায় শাহবাগ আছে, তাদের কর্মসূচি চলছে। শাহবাগের চারপাশের সড়কগুলোই কিন্তু আটকানো আছে, কোনো ধরনের যান চলাচল শাহবাগে আসতে দেওয়া হচ্ছে না। আমরা একটু এখানকার একজনের সঙ্গে একটু কথা বলতে চাই যে হাসনাত আবদুল্লাহর সঙ্গে কথা বলার পর তারা আসলে কি ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। আমরা ওর সাথে একমত ছিলাম না, কারণ আমাদের সবার দাবি ছিল যে আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশ থেকে তার নিবন্ধন বাতিল করতে হবে। নির্বাচনিক যত রকম প্রক্রিয়া আছে সেইগুলোর থেকে তাকে বহিষ্কার করতে হবে। আচ্ছা, হাসনাত আবদুল্লাহ যে আপনাদেরকে এসে কিছু কথা বলেছেন, সেই কথার প্রেক্ষিতে আপনাদের এখন সিদ্ধান্তের কোনো পরিবর্তন আসতে পারে কিনা? সে কিন্তু সুনির্দিষ্টভাবে বলেছে যে ভাই আপনারা আর একটা দিন ওয়েট করেন, কালকের ভিতরে যদি সরকার সুনির্দিষ্টভাবে কোনো কিছু না জানায় তাহলে আপনাদের সাথে করে আবার আমরা আন্দোলনে নামবো। অর্থাৎ আপনারা হাসনাতের এই কথার উপর আস্থা রাখতে চাচ্ছেন? হাসনাতের প্রতি আস্থা না রেখে কোনো উপায় নাই, কারণ হাসনাত আবদুল্লাহ সর্বপ্রথম এই আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের জন্য সারা বাংলাদেশের সকল প্রকার আমরণ জলমত নির্বিশেষে মানুষকে ডাক দিয়েছে। এই কর্মসূচি কি চলবে নাকি আপনারা আপাতত প্রত্যাহার করবেন? গতকাল পর্যন্ত আমরা দেখব, আগামীকাল যদি এই অন্তর্বর্তী সরকার আমাদের যে দাবি দাবা আছে এইগুলার বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো প্রজ্ঞাপন জারি না করে তাহলে আমরা আবার হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে রাজপথে থাকবো ইনশাল্লাহ। ফলে আমি যেটি বলছিলাম যে আন্দোলনকারীরা হাসনাত আবদুল্লাহ যেই আশ্বাস তাদেরকে দিয়েছেন সেই কথার উপরে তারা আশ্বস্ত রেখে হয়তো বা তারা কিছুক্ষণের মধ্যে সিদ্ধান্ত নেবেন এবং তারা হয়তো এখানে আজকের মতো কর্মসূচি প্রত্যাহার করে নিতে পারেন আগামীকাল পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়ে। এই ছিল আমার কাছে এখনকার মতো শাহবাগ মোড় থেকে।
দেরিতে হলেও অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় বিএনপি আনন্দিত বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকালে এক বিবৃতিতে ফখরুল বলেন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় আনতে প্রধান উপদেষ্টার কাছে গত ফেব্রুয়ারিতেই দাবি জানায় বিএনপি। ফখরুল বলেন, বিএনপির দাবি মেনে আগেই এই সিদ্ধান্ত নিলে এমন বিব্রতকর পরিস্থিতিতে সরকারকে পড়তে হতো না। প্রাসঙ্গিক আইন সংশোধন করে ফ্যাসিবাদী দলের বিচার করার সিদ্ধান্তকে তার দল সঠিক বলে মনে করেন উল্লেখ করে বিবৃতিতে তিনি লিখেন, বিভিন্ন সভা সমাবেশ ও আলোচনা সভায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি বারবার তার দলই উত্থাপন করেছে জানিয়ে দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপির মহাসচিব। আন্দোলনের মুখে শনিবার রাতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। এরপর আজ আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানালো বিএনপি। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে ভালো হতো, তবে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানায় জামায়াত ইসলামী। সিডাপে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকারের সদিচ্ছা থাকলে 1 মাসের মধ্যেই জুলাই সনদ দেয়া সম্ভব। বাংলাদেশের 18 কোটি মানুষের আমের একটি দাবি আজকে আংশিক বাস্তবায়ন করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দাবি আমাদের পুরা বাস্তবায়িত হয়নি, জুলাই প্রক্লেমেশন এখনো আসেনি, বিপ্লবের পূর্ণাঙ্গ ঘোষণা এখনো আমরা পাইনি। আমরা ইনশাআল্লাহ ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যাব। জুলাইকে আমরা হারিয়ে যেতে দেব না, এই জুলাইকেই বুকে ধারণ করে আমরা এগিয়ে যাব। আজও শহীদ পরিবারের গঠিত কমিটিকে নিয়ে আমরা বসেছিলাম, তাদের চোখের পানি আমরা দেখেছি। তারা বলেছে সরকারের কোনো সাহায্য চাই না, আমরা ন্যায় বিচার চাই, উনি হাসিনার বিচার চাই। আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই ঘোষণাপত্রের বিষয়ে সরকারের সিদ্ধান্ত এবং জোটের ভবিষ্যৎ কর্মপন্থা বিষয়ে জুলাই ঐক্য এর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করছে জুলাই ঐক্যের সদস্যরা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। দেশের অনেক সংগঠন এবং রাজনৈতিক দলের ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে আমরা ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের সঙ্গে মিলেমিশে আমরা শাহবাগে অবস্থান নেই। আপনারা সকলেই অবগত আছেন, গতকাল রাতে কৌশলে কিছু শব্দ ব্যবহার করে ইন্টারিম সরকার খুনি আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করে। আমাদের দাবি ছিল দল হিসেবেই, সন্ত্রাসী দল হিসেবেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, কিন্তু বাস্তবে আমরা সেটি পাইনি। আগামীকাল সোমবার সরকার পরিপত্র ঘোষণা করবে বলে জানিয়েছে। আমরা আগামীকাল পর্যন্ত অপেক্ষা করব। সরকারের পরিপত্র ঘোষণার উপরে ভিত্তি করে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। জুলাই ঐক্যের সকল সংগঠকদের সাথে এই আজকের জরুরি মিটিংয়ে আলোচনা করে আমরা কিছু সিদ্ধান্ত উপনীত হয়েছি। একটি সম্মিলিত প্ল্যাটফর্ম হিসেবে জুলাই ঐক্য যে সমস্ত কাজ করবে সেগুলো নিম্নরূপ। সিদ্ধান্ত 1, জুলাই ঐক্যের পক্ষ থেকে বিপ্লবী জুলাইয়ের ঘোষণাপত্র সরকারের কাছে প্রস্তাব করা হবে। আমাদের প্রথম সিদ্ধান্ত হচ্ছে জুলাই ঐক্য প্ল্যাটফর্মের পক্ষ থেকে সরকারের কাছে একটি বিপ্লবী ঘোষণাপত্র, একটি বিপ্লবী জুলাইয়ের ঘোষণাপত্র আমরা প্রস্তাবনা করব। আমাদের আজকের দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে সারা দেশে জুলাইয়ের স্পিরিট ধারণকারী সকল সংগঠনকে ঐক্যবদ্ধ করব। অর্থাৎ সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যারা জুলাই থেকে উঠে এসেছে এবং জুলাই নিয়ে কাজ করে এরকম সকল স্বতন্ত্র প্ল্যাটফর্মকে আমরা আমাদের এই জুলাই ঐক্যের আওতায় নিয়ে আসব। সকল স্বতন্ত্র জুলাই নিয়ে কাজ করা সকল স্বতন্ত্র সামাজিক সংগঠন, মানবাধিকার সংগঠন, রাজনৈতিক প্রেসার গ্রুপ, এভাবে যারা এই জুলাইকে ধারণ করে তাদের কার্যক্রম পরিচালনা করে আমরা তাদের সকলকে ঐক্যবদ্ধ করে একটি সম্মিলিত প্রেসার গ্রুপ হিসেবে জুলাই ঐক্যকে সামনে নিয়ে আসব। এরপরে আমাদের তৃতীয় সিদ্ধান্ত হচ্ছে যেই 3 দফা দাবি আমরা দিয়েছিলাম সেই দাবি পূরণে আমরা সরকারের পরবর্তী সমস্ত পদক্ষেপগুলোকে আমরা পর্যবেক্ষণ করব। এরপরে আমাদের চতুর্থ সিদ্ধান্ত হচ্ছে আমরা জুলাই ঐক্যের প্ল্যাটফর্ম থেকে আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি বিভিন্ন সেক্টরে, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে এখনও যে সমস্ত ফেসিবাদের দোসররা কর্মরত রয়েছে, যারা এখন নিয়োগপ্রাপ্ত রয়েছে, আপনারা তাদের তালিকা প্রকাশ করুন। অন্যথায় এ সমস্ত ফেসিবাদের দোসরদের তালিকা আমরা জুলাই ঐক্যের পক্ষ থেকেই
আমাদের সাংগঠনিক ক্যাপাসিটির আলোকেই আমরা প্রকাশ করব। সুতরাং সরকারকে অনুরোধ করব, সরকারকে আহ্বান জানাবো, আপনারা অনতিবিলম্বে দেশের যে সমস্ত গুরুত্বপূর্ণ সেক্টরে এখনও আওয়ামী লীগের দোসররা বসে আছে, এখনও আওয়ামী লীগের ফেসিবাদের দোসররা এখনও কর্মরত রয়েছে, আপনারা তাদের তালিকা প্রকাশ করুন। কয়েক দশকের বৈরিতা সত্ত্বেও ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে কাশ্মীর সংকট ও সিন্ধু পানি চুক্তি সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আঞ্চলিক শান্তি রক্ষার প্রশ্নে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে ইসলামাবাদ। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর স্বাভাবিক হতে শুরু করেছে ভারত পাকিস্তানের পরিস্থিতি। স্বস্তি ফিরেছে দুই দেশের সীমান্তবর্তী রাজ্যের বাসিন্দাদের মধ্যে। স্বল্প সময়ে যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় ভারত ও পাকিস্তানকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ওআইসি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, কাতার, ইরান সহ বিশ্বের অনেক দেশ। যদিও যুদ্ধবিরতির কয়েক ঘন্টা পরই পাকিস্তানের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ তোলে নয়াদিল্লি। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, ভারতের জম্মু কাশ্মীরের শ্রীনগর সহ বেশ কিছু শহরে হামলা করেছে পাক সেনারা। সেই আতঙ্কে দেশটির পাঞ্জাব রাজ্যের অমৃতসরে এখনও রেড অ্যালার্ট জারি রেখেছে রাজ্য সরকার। বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যুদ্ধবিরতি হলেও সিন্ধু নদীর পানি বন্টন চুক্তিতে নিষেধাজ্ঞা আগের মতোই থাকবে। ভারতের বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে একথা জানায় রয়টার্স। এদিকে নিরাপত্তার স্বার্থে ভারতের নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের বেশ কয়েকটি ফ্লাইট বিলম্ব হতে পারে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। শেষ করছে এখন চারদিক।